প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হযরত আদম আলাইহিসসালামের সন্তান হযরত শীস আলাইহিসসালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হযরত শীস আলাইহিসসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল। হযরত শীস আলাইহিসসালামের পরে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়। আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো? আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল? এই ব্যাপারে বর্ণনা রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হল সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। যখন শয়তান মানুষদের এই ঈমানের দুর্বলতা দেখতে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে। আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না, আবার ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত। শুরুতে মানুষজন মহান আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত। এইভাবেই জমানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গোমরাহ করে ফেলে আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। প্রিয় দর্শক, এইভাবেই হযরত আদম আলাইহিসসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয়। আর শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে। আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ই মানুষ এই মূর্তি পূজা করত। আর মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হিদায়াত করার জন্য প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদতের হুকুম দিতেন। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক 1,24,000 আম্বিয়াকে প্রেরণ করেন। আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত। মহান আল্লাহ তাআলা প্রত্যেক কওমের নিকট হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছেন।
তাহলে